নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে সবাই খুব মজা করছে। আয়ুষীকে ঘিরে রয়েছে তার বোনেরা, প্রাচী, প্রার্থনা, আরাধ্যা, তটিনী, সবাই মিলে। তো এবার তটিনী বলছে নিত করে কে হবে? তটিনী মেয়ে বলছে আমি হব নিত করে। তখন তার ছেলে বলছে আমিও হব। তখন আরাধ্যা বলছে তুমি তো নিত বর হবে। প্রাচী বলছে সাজবে, তোমরাই তো সাজবে, তোমরা ছাড়া কে সাজবে, তোমরাই তো ছোটরাই তো সাজে। এবার তটিনী বলছে, মানে ফার্স্টে প্রার্থনা বলছে যে আমরা এবার দিদির বিয়েতে খুব মজা করবো। আরাধ্যা বলছে দিদি ভাইয়ের বিয়েতে খুব সাজবো। তখন প্রার্থনা বলছে হ্যাঁ, আরাধ্যার বিয়েটা তো সেইভাবে এনজয় করা যায়নি। তখন এবার তটিনী বলছে আচ্ছা, সে তো হবেই। শোন না, এখন একটু আমরা মানে একটু সবাই মিলে গান করি না, বেশ ভালো হবে, জমবে। তো সবাই মিলে এবার গান গাইতে শুরু করে। গান গাইতে গাইতে ওদিকে আয়ুষী একটু উঠে যায় অন্যদিকে, আর তার ফোনটা রাখা থাকে। তো তার ফোনে দেখা যাচ্ছে বিজিৎ ফোন করেছে। তো এবার ফোনটা চুপ করে তটিনী গিয়ে রিসিভ করে। তটিনী বলছে হ্যালো, আপনি বিজিৎ বলছেন? বলে হ্যাঁ। আপনি কে? আপনি বিজিৎ লাহিড়ী বলছেন তো? বলে হ্যাঁ। সারা শহর জুড়ে আপনাদের বিজনেস ছড়িয়ে আছে? বলে হ্যাঁ। সে ব্যাংকক, সিঙ্গাপুর সব জায়গায় তোমাদের বিজনেস ছড়িয়ে আছে না? বলে হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? তটিনী আবার বলছে আচ্ছা, থাইল্যান্ডে কোনো একটা মামলায় তুমি জড়িয়ে পড়েছিলে না? এবার বিজিৎ কিন্তু খুব রেগে যায়। বিজিৎ বলছে আপনি কে বলছেন বলুন তো। তটিনী তখন ফোনটা কেটে দেয়। আর বিজিৎ হ্যালো হ্যালো করতে থাকে। তটিনী গিয়ে তখন আবার গানের ওখানে বসে পড়ে। তার কিছুক্ষণ পরে আরাধ্যা চলে আসে। তখন তটিনী বলছে এই তোকে বোধহয় তোর বর ফোন করছিল বিজিৎ, কথা বলে নে যা। তখন সবাই তো রাগাচ্ছে, ও যা যা যা, কথা বল, বরের সাথে কথা বলে, এই আমরাও কিন্তু কথা বলবো। তো আর চলে যায়, মানে আয়ুষী চলে যায় কথা বলতে। এবার আয়ুষী যখন ফোন করেছে বিজিৎকে, বিজিৎ বলছে আচ্ছা তোমাকে আমি একটু আগে ফোন করেছিলাম, ফোনটা কে রিসিভ করেছিল? বলে কই, কেউ না তো, ফোন তো রাখাই ছিল। বলে না না, কেউ রিসিভ করেছিল ফোনটা, কে কথা বলছিল? বলে আরে বাবা না, ওখানে তো আমরা বোনরা সবাই বসে আছি। আচ্ছা দাঁড়াও, তোমার বিশ্বাস হচ্ছে না তো, নাও সবার সাথে কথা বলো। এবার যখন কথা বলাতে নিয়ে গেছে আয়ুষী সবার সাথে, সবার গলা শোনাবে, ওখান থেকে কিন্তু তটিনী কেটে পড়ে। তো সবার সাথে কথা বলার আয়ুষীর অত খেয়াল নেই যে তটিনী আছে কি নেই। তো এবার বলছে শুনলে তো সব বোনদের গলা, বলছে না না, এরা কেউ নয়, এরা কেউ নয়। তখন আয়ুষী বলছে আরে বাবা, হয়তো ক্রস কানেকশন হয়ে গেছিল। বলে না, তুমি ভুল ভাবছো, আমি কারোর সাথে কথা বললাম। বলছে না না, কোনো ক্রস কানেকশন হয়নি, তোমার ফোন থেকেই তো কথা হলো। তখন বলছে আয়ুষী তাহলে কার কণ্ঠস্বর, কে কথা বললো? চিন্তায় পড়ে গেছে। আর ওদিকে দেখা যাচ্ছে তটিনী ল্যাপটপে কি কাজ করছে। এবার ওদিকে কিন্তু পরশুরাম এসেছে। বাচ্চারা তো পা পা বলে তার কাছে দৌড়ে গেছে। এবার পরশুরাম এসে তার মায়ের খোঁজ করছে, তার মা কোথায়? বলছে ওই যে ওদিকে গেছে। তখন বাকিরা বলছে ও, চোখে হারাচ্ছ দিদিকে। তখন বলছে আমি একটু ওর সাথে দেখা করে আসছি। যখন পরশুরাম গেছে দেখা করতে, দেখছে তটিনী ল্যাপটপে কাজ করছে। তখন তো পরশুরামের দেখে আবার অবাক হয়, কি ব্যাপার, তটিনী এখানে কি করছে, ও ল্যাপটপে কি করছে? তুমি কে তটিনী, তুমি কে, আর তুমি কি আড়াল করছো, কি আড়াল করছো? কিছুক্ষণে দেখা যাচ্ছে পরশুরাম পৌঁছে গেছে স্পেশাল ব্রাঞ্চে। সেখানে গিয়ে বলরামকে সবটা বলছে। বলরাম বলছে তুই তোর বউয়ের সাথে কথা বলছিস না কেন সামনাসামনি? যে এসব কি হচ্ছে, তুমি কেন পাল্টে যাচ্ছ, তুমি কি করছো? আবার তুমি বন্দুক চালাচ্ছ, তুমি মারামারি করছো, আর তার প্রত্যক্ষদর্শী তো আমাদের বাচ্চারা। তুই কেন প্রশ্ন করছিস না? তখন পরশুরাম বলছে না না না, আমি ওকে যথেষ্ট শ্রদ্ধা করি, ও আমার স্ত্রী। আমি ওকে এইভাবে সন্দেহ করতে পারি না, ওকে এইভাবে প্রশ্ন করতে পারি না, আমার কোনো অধিকার নেই, এইভাবে বলছে। পরশুরাম বলছে দেখ, তটিনী আমাকে ভালোবাসে, আর তার মধ্যে কোথাও কোনো খাদ নেই। বলরাম বলছে দেখ, তবুও তটিনীর এইভাবে একটু একটু করে পাল্টে যাওয়াটা, এটা তো একটু অন্যরকম লাগছে না? বলরাম বলছে তিনটে গুন্ডা দেখছিস না, ওই নিশা কেমন ওই গুন্ডাগুলোকে তোদের বাড়িতে নিয়ে গেল, কাকে ফলো করছে, তোকে ফলো করছে না তটিনীকে ফলো করছে? বলে আমি জানি না বলরাম, আমি জানি না। তখন মানে ফোন আসে পরশুরামের ফোনে, ফোন করেছে জিৎ গাঙ্গুলি। ফোন করে বলছে তটিনী গাঙ্গুলি এই বাড়িতে কেন পড়ে আছে? পরশুরাম বলছে পড়ে আছে মানে? ওটা তো ওরও বাড়ি, ওটা শুধু আপনার একার বাড়ি নয়, ওরও অধিকার আছে সেখানে। জিৎ মুখার্জি বলছে এত বছর ধরে তাহলে সেই অধিকার বোধটা কোথায় গিয়েছিল? পরশুরাম বলছে সেটা তো আপনাদের প্রবলেম ছিল। 8 বছর আগে সেই এক কাপড়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর তারপরে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। তারপরে যখন কবিরের কেসটা হলো সেই সময় আমাদের বাড়িতে এসেছিলেন, তাও আবার নিজের স্বার্থে, বলছে নিজের জামাইকে বাঁচানোর জন্য। জিৎ গাঙ্গুলি বলছে মানছি। জিৎ গাঙ্গুলি বলছে কিন্তু সেসব তো চুকে বুকে গেছিল। বলে কিচ্ছু চুকে বুকে যায়নি, সামনেই ডেট আছে, উচ্চ আদালতে ডেট আছে, কিচ্ছু ভাববেন না। কবিরের কোনো নিষ্কৃতি নেই, ওর পাপের সাজা ওকে পেতেই হবে, বিকজ হি ইজ এ ক্রিমিনাল। শাট আপ, জিৎ গাঙ্গুলি বলছে পরশুরামকে। জিৎ মুখার্জি বলছে তুমি আমাকে বলো এই বাড়িতে কেন পড়ে আছে, কেন পড়ে আছে? শোনো, আমার কিন্তু এই তটিনী গাঙ্গুলিকে একদম আলাদা রকম লাগছে। এতদিন তো নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা এসব বজায় রেখে এই বাড়িতে কোনোদিনও পা রাখেনি। তাহলে এখন কি হলো, এই বাড়িতে কেন পড়ে আছে? আমার কিন্তু ওকে নিয়ে ডাউট হচ্ছে। তখন পরশুরাম বলছে সেই প্রশ্ন আপনি ওকে করতে পারেন, তবে নেমন্তন্নটা কিন্তু আপনার মেয়েই করতে এসেছিল।
জিৎ গাঙ্গুলি বলছে, না, আমার মেয়ে নেমন্তন্ন করতে যায়নি, সে আসলে যাচাই বলতে গিয়ে থেমে যায়। জিৎ মুখার্জি বলছে, শোনো ওইসব বাদ দাও, মানে পরশুরাম বলছে, তো কি যাচাই করতে এসেছিল? বলে, ছাড়ো ওসব কথা, ভালো কথা বলছি, নিজের বউকে এখান থেকে নিয়ে যাও, বাচ্চাদেরকেও নিয়ে যাও, পারলে এই শহর ছেড়ে দাও। পরশুরাম শুনে অবাক হয়, কেন এরকম কথা বলছে? অন্য কোনো শহরে গিয়ে বসবাস শুরু করো, বাচ্চাদের সেখানে স্কুলে ভর্তি করো, এখানে থেকো না। আমি অ্যাডভাইস করছি এখানে থেকো না, তটিনী কিন্তু বিপদে পড়ে যাবে। এই বলে ফোনটা কেটে দেয়, আর পরশুরাম হ্যালো হ্যালো করতে থাকে। পরশুরাম এবার পুরো ব্যাপারটা বলরামকে জানায়। বলরাম তো শুনে আরও অবাক হয়ে যায়। ওদিকে তটিনী এসছে জিৎ মুখার্জির কাছে, বলছে, কাকে ফোন করছিলে, আমার বরকে? জিৎ মুখার্জি আমতা আমতা করছে, কিছু বলছে না। বলে, না মানে বলে, কি বাবা কি বলছো এসব? কাকে ফোন করছিলে, আমার বরকে? বলো না। বলে, তাতে তোর কি? বলে, না, বলো না কাকে ফোন করছিলে। তখন জিৎ মুখার্জি ডাইরেক্ট প্রশ্ন, তুই কে বলতো? কোন র্যাকেটের সাথে যুক্ত আছিস? কি জানিস কর্ণ চ্যাটার্জির ব্যাপারে? হুম, কে তুই বল, কে তুই? এভাবে বলছে। তখন তটিনী বলছে, আমি আমি লাট্টু পিকোর মা, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী। এই এই আমার পরিচয়, এর থেকে বেশি কিছু নয়। তটিনী বলছে, আর কোনো পরিচয় আমি বাঁচতে চাই না। এই বলে যখন চলে যাচ্ছে, জিৎ মুখার্জি হাত ধরে দাঁড় করায়। তটিনী, শোন, তুই আমার মেয়ের মতো, তুই এখানে কেন পড়ে আছিস? তুই তো এখানে পড়ে থাকার মতো মেয়ে নোস। বলে, বারে, বর দেখবো না? বিজিত লাহিড়ী। বলে, তুই কি করে জানলি? বলে, কেন, বিয়ের কার্ডেই তো লেখা আছে। হ্যাঁ, তবে বাসস্থানটা লেখা আছে। বলছে, বাসস্থান যেটা লেখা আছে সেটা হচ্ছে বালিগঞ্জ নিবাসী, কিন্তু বাসস্থান তো ব্যাংকক, তাই না? শুনে অবাক হয়ে যায় একদম জিৎ মুখার্জি। বলছে, থাইল্যান্ড, ব্যাংকক, দুবাই, এই সবাইতে তো মানে ব্যবসা আছে শুনেছি। তা কিসের ব্যবসা আছে, কি করে জামাই? তখন আমতা আমতা করতে করতে বলছে, বিজনেসম্যান। বলে, হ্যাঁ হ্যাঁ কারেক্ট, বিজনেসম্যান, তা ব্যবসাটা কিসের? টুনিকে বলছে, এত প্রশ্ন করিস না। বলে, প্রশ্ন তো উঠবে ছোটকা, জামাইকে যখন বরণ করবে তখন আমিও থাকবো মুখোমুখি। বলছে, ভেরি ইন্টারেস্টিং নেম, বিজিত লাহিড়ী। এই বলে চলে যায় তটিনী। এবার জিৎ ফোন করেছে কর্ণকে। কর্ণকে ফোন করে সবটা জানাচ্ছে। ও কিভাবে জানলো যে ব্যাংকক, দুবাই, থাইল্যান্ড এসবে ব্যবসা আছে? কি করে জানলো? কর্ণ বলছে, চিন্তা করবেন না। বলছে, আমরা বড় হার্টলেস, রুথলেস, বিপদ বুঝলেই শেষ, ভাববেন না আপনি। কর্ণ বলছে জিৎকে। বলছে, কি বলছেন আপনি? বলে, হ্যাঁ, বিপদ বুঝলেই তটিনী শেষ হয়ে যাবে। মাতৃহারা বাচ্চাগুলোকে ওর বাবাই মানুষ করবে মনে হচ্ছে। গাঙ্গুলি বলছে, আমি বুঝিয়েছি, জামাইকে বুঝিয়েছি শহর ছাড়তে। বলে, ও শহর ছাড়বে না? বলে, কি বলছেন আপনি? বলে, হ্যাঁ, ও শহর ছাড়বে না, তবে পৃথিবী ছাড়বে। বলে ফোনটা কেটে দেয় কর্ণ। জিতও ওদিকে চিন্তায় পড়ে গেছে। এবার কর্ণ চ্যাটার্জি ভাবছে, আর তার ছেলে আর ছেলের বউ এসছে। তো আরাধ্যা বলছে, আপনি ট্যুর থেকে ফিরে এসছেন? বলে, হ্যাঁ। তখন তার ছেলে বলছে, কি হয়েছে তোমার, কি ভাবছো? তখন কর্ণ বলছে, বিপদের ইঙ্গিত পাচ্ছি। বলে, তাই? কার কাছ থেকে, পরশুরাম? বলে, হুম, তটিনী গাঙ্গুলি। শুনে অবাক আরাধ্যা আর কবি। এবার পরশুরাম গেছে ডোডোর কাছে। তো বলছে, স্যার আপনি? বলে, হ্যাঁ, তোমাকে মুক্ত করা হবে। বলে, কি, এটা কি করে সম্ভব স্যার? বলে, হ্যাঁ, আমাদের ইনিশিয়েটিভে মুক্ত করা হবে, আর তার জন্য তোমাকে অনেক কাজ করতে হবে। তোমাকে কবির, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি এদের সবার সাথে মিশে যেতে হবে। বলে, মানে? বলে, হ্যাঁ, ঠিক আগে যেরকমটা ছিলে, ওদের অনুগত্য, মানে ওদের বিশ্বস্ত, যেরকমটা ওদের হয়ে কাজ করছিলে, ওদের বিশ্বাস ছিল তোমার উপর, ওদের হয়ে কাজ করতে, ঠিক সেরকমভাবে ওদের সাথে মিশে যেতে হবে। ডোডো কিন্তু শুনে অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।